আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহর নবীজির বয়স 6 বছর। মা বললেন, আমেনা বললেন, চলো তোমার বাবার কবরটা একটু জিয়ারত করে নিয়ে আসি। এই কথা বলা সহজ, কবর পর্যন্ত বাবা যাওয়া কঠিন। কারণ রাসূলকে নিয়ে এই যে মক্কা থেকে এই জায়গা পর্যন্ত যাবে, দূরত্ব কত কিলোমিটার বলতে পারেন? 450 প্লাস। বর্তমান হচ্ছে 450, 454 কিলোমিটারের মতো। কিন্তু তখনকার রাস্তা আর এখনকার পাহাড় কাইটা রাস্তা দুই কি এক জিনিস বাবা? অনেক দূর ঘুরে ঘুরে যেতে হবে। প্রায় হলো 500 কিলোমিটার রাস্তা ছিল। এই জন্য আমি এখানে 450 প্লাস লিখলাম। এই প্রায় 500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, সাথে হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের একজন দাসী উম্মে আইমান, এবং রাসূলকে নিয়ে রওনা দিলেন মাদিনাতুল মুনাওয়ারায়। মা চলে গিয়েছেন মাদিনাতুল মুনাওয়ারায়। রাসূল তার বাবার কবর জিয়ারত করলেন, কিছুদিন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমেনা যখন আবার ফিরে আসেন, ফিরে আসার পরে মা আমেনা অসুস্থতা অনুভব করতে লাগলেন রাস্তায়। কারণ আল্লাহ পাকের সিদ্ধান্ত হচ্ছে এতিম নবীকে 6 বছর পরে মায়ের চেহারা আর আল্লাহ পাক দেখাবেন না। মা অসুস্থতা অনুভব করতে লাগলেন। এখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আবওয়া। এই আবওয়া নামক জায়গায় যখন এসেছে, মা আমেনা ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বছর বয়সের একটা বাচ্চা যখন মাকে নিজের কাছে থেকে ইন্তেকাল করতে দেখেন, এই চিত্রটা, এই অবস্থাটা যে কি পরিমাণ বিভীষিকাময়, কি পরিমাণ প্যাথেটিক, এটা যার মা চলে গিয়েছেন কেবল ওই ব্যক্তি কেবল তা অনুভব করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে দেখলেন মাকে চলে যেতে অবস্থায়, 6 বছরের বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমান যখন তাকে কবর দেয়, ছোট্ট বাচ্চা নিজেও সেখানে পাথরগুলো দিচ্ছিল মায়ের বুকের উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের প্রতি এত বেশি টান ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে যে কয়েকবার পানি এসেছে, এর মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায়, সেটা হচ্ছে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলহ হুদাইবিয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন আসছিলেন, এই মায়ের কবর জায়গায় এসে সাহাবীদেরকে বললেন, তোমরা এই জায়গায় একটু অপেক্ষা করো, আমি তোমাদের কাছে কিছু সময় ফিরে চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবওয়া নামক জায়গায় গিয়েছিলেন এবং অঝোর দ্বারায় কাঁদতে থাকলেন। হাদিসের রাবি উনি বলেছিলেন, ফাবাকাইনা লিবুকাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চোখের পানি দেখে আমরাও টিকে থাকতে পারলাম না, আমাদের চোখে পানি চলে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক একটু সাহসী মানুষ ছিলেন, উনি রাসূলের দরবারে গেলেন, আমরা কেউ সাহস পেলাম না, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি, আপনাকে কিসে কাঁদায়, আমাকে বলুন আমি কি করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আফাজাআতুম লিবুকাই, আমার চোখের পানি কি তোমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি দেখে তো আমরা কেউ টিকে থাকতে পারছি না, শত সহস্র সাহাবারা প্রত্যেকের চোখের গোড়ায় পানি চলে এসেছে, হুজুর আপনি কারণটা বলেন। আল্লাহ নবীজি বলেছিলেন, ওমর, আন্না হাযাল কবর আল্লাযী রাআইতুমুনি কবর উম্মি আমেনা বিনতে ওয়াহাব, তোমরা যা আমাকে যে কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখেছো, এটা স্বাভাবিক অন্য কারো কবর নয়, এটা আমি রাসূলুল্লাহর মায়ের কবরস্থান। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের সামনে অঝোর ধারায় কেঁদেছিলেন, কারণ মায়ের স্মৃতি পৃথিবীর কোন সন্তান ভুলতে পারে না। একজন মা সন্তানের জন্য যতটুকুন করে, এতটুকুন পৃথিবীর কেউ করতে পারে না। একজন মা তার সন্তানের জন্য যেটুকুন ভালোবাসা দেয়, এতটুকুন ভালোবাসা কেউ দিতে পারে না। একজন মা সন্তানের সাথে যে স্মৃতি থেকে যায়, এরকম স্মৃতি দ্বিতীয় কেউ অনুমান করতে পারে না। এই মায়ের সাথে কখনো কারো তুলনা হতে, মায়ের সাথে আর কারো তুলনা করা যায় না, মা পৃথিবীর একটি মানিক, দ্বিতীয়টি হয় না। মায়ের সাথে আর কারো তুলনা দেয়া যায় না, মা পৃথিবীর একটি মানিক, দ্বিতীয়টি হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের জন্য রাসূল কেঁদেছিলেন, কারণ মা তো মা, ওনার মতো করে আর কেউ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের প্রতি এত ভালোবাসা ছিল, আপনি আশ্চর্য হবেন, এই জায়গাটায়
রাসূল অন্য কোনো জায়গায় এতবার ফিক্সড করে যান নাই, এই জায়গাটায় যতবার গিয়েছিলেন জায়গাটার নাম হচ্ছে আবওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবওয়া নামক জায়গায় জীবনে 8 বার জিয়ারত করেছেন। কয়বার? 8 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর জিয়ারত করেছিলেন। এর এক নাম্বার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মায়ের সাথে গিয়েছিলেন, মা যখন ইন্তেকাল করলেন, এটা হলো একবার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে এই জায়গায় গিয়েছিলেন একবার। জায়গাটার নাম হচ্ছে বুসরা। বুসরা শহরে রাসূল এই দিক থেকে রওনা দিয়া এই মদিনা হয়ে এই দিক থেকে এই যে বুসরা, এই বুসরার এই দিক থেকে আপনার রয়েছে খাইবার, এই জায়গাটা হচ্ছে দুমাতুল জান্দাল, এই দিক দিয়ে হয়ে এইখানে গিয়েছিলেন সফরে। আমরা এটা অন্যদিন না হয় কথা বলবো। এইখানে যখন গিয়েছিলেন তখন আরেকবার জিয়ারত করেছিলেন 12 বছর বয়সে, এই হলো 2 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার এই আবওয়া নামক মায়ের কবরের জায়গায় গিয়েছিলেন, যেদিন খাদিজাতুল কুবরা ব্যবসায়ীর কাজে আবার গিয়েছিলেন, সেদিনও রাসূল জিয়ারত করেন। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করেছিলেন, সেটা হচ্ছে হিজরতের পরে, সেটাকে বলা হয় গাজওয়ায়ে আবওয়া। এদিন রাসূল জিয়ারত করেছিলেন মায়ের কবর। মায়ের এই কবরস্থানে রাসূল আরেকবার গিয়েছিলেন, সেটাকে বলা হয় গাজওয়াতুল আহজাব। রাসূল মায়ের কবরে আরেকবার গিয়েছিলেন, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে ওই সময় যেটা হচ্ছে উমরাতুল কাদায়ের সময় রাসূল মায়ের কবরস্থানে আরেকবার গিয়েছিলেন, সেটা হচ্ছে আমুল ফাতাহের সময় রাসূল মায়ের কবরে আরেকবার গিয়েছিলেন। অষ্টম, সেটা হচ্ছে ফতহে মক্কার সময় রাসূল এই কবরস্থানে আরেকবার গিয়েছিলেন, সেটাকে বলা হয় হুজ্জাতুল বিদায়ের সময় রাসূল তার মায়ের কবরস্থানে জীবনে মোট কয়বার গিয়েছিলেন? 8 বার। রাসূল তার মাকে ভুলতে পারেননি। আমার প্রিয় ভাইরা, এজন্য মাকে সম্মান করুন। রাসূল শিখিয়েছেন মায়ের কবর আপনি জিয়ারত করুন, মায়ের কবরের পাশে দাঁড়ান, সূরা পড়েন, দোয়া করেন, কাঁদেন, আল্লাহ পাকের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এটা আমার রাসূলের শিক্ষা।